তোর প্রাণ পল্লবের দেখা তুই সেখানে পাবি না। তখন রাধারানী বলছে বেশ, তাহলে তুই আমায় বলে দি আমি কোথায় যাই। ললিতা বলছে বেশ, ওরা তুই এক কাজ কর, তুই ওই কেশরকুঞ্জে অভিসার কর। তুই যদি কেশরকুঞ্জে অভিসার করিস, আজ মাধবের দেখা তুই পাবি না। তাই রাধারানী আমার রাত সুন্দর করে সাজসজ্জা করে সখীগণকে সাথে নিয়ে চলেছেন সেই কেশরকুঞ্জে। দেখো চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে, নিতাই শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে। আজ ধরিয়া সখীর হাত মিলিতে মাধব ধরিয়া সখীর পড়ে যাই রে আমার বিনোদিনী শ্যাময় অভিসারে, ধরিয়া সখীর হাত মিলিতে মাধব অভিমানিনী রায় কত গৌরব করে, চলে অভিমানিনী রায় কত গৌরব করে, চলে অভিমানিনী রায় কত গৌরব করে, চলে অভিমানিনী রায় কত গৌরব করে। আজ চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে। তাই শ্রীমতী রাধারানী আমার সকল সখীগণকে সাথে নিয়ে আজ আসে উপস্থিত হয়েছে সেই কেশরকুঞ্জে। তা কেশরকুঞ্জে এসে আজ রাধারানী সখীগণকে বলছে, ওরে ললিতা, ও বিশাখা, বলি আমার প্রাণনাথ তো কথা দিয়েছে অদ্য নিশীতে আমার কুঞ্জে আসবে। তাহলে মাধব যখন আমার কুঞ্জে আসবে, তখন মাধবের জন্য কুঞ্জ সাজাতে হবে। ওরে ললিতা, আমি কি বলি, তুই এক কাজ কর, তোরা সকলে মিলে আমার মাধবের জন্য আজ কুঞ্জ সাজিয়ে দে। এবার ললিতা বলছে, রায়, তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু আমরা তো কুঞ্জ সাজাতে পারি না। আমরা তোর মাধবের জন্য কেমন করে কুঞ্জ সাজাই? ঠিক এমন সময় কি হয়েছে বাবা, পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুবংশী দাম। এসে বলছে, ললিতা, আজ তোমাদের দেখে এত চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে? ললিতা বলছে, জানো ঠাকুর, আজ আমাদের এই কুঞ্জে আমাদের প্রাণনাথ আসবে, আমাদের মাধব আসবে, কিন্তু আমরা তো কুঞ্জ সাজাতে পারি না। কেমন করে কুঞ্জ সাজাবো আমাদের সে কথাই ভাবছি ঠাকুর। পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, আচ্ছা তোমরা কেমন করে কুঞ্জ সাজাবে আমি তোমাদের বলে দেব, কিন্তু তার আগে বলো তো ও ললিতা, তোমাদের ওই মাধবের অঙ্গের রংটা কেমন? গোবিন্দের অঙ্গের রং কেমন? বলে কেন? উজ্জ্বল শ্যামবর্ণ। কি বললে? উজ্জ্বল শ্যামবর্ণ। তোমাদের ওই গোবিন্দের অঙ্গের রং যদি উজ্জ্বল শ্যামবর্ণ হয়, তাহলে রংটা তো সে কালোই হচ্ছে। ওরি ওরি, সখীরা বাধা দিয়ে বলছে, না 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 ঠাকুর, অমন কথা মুখেও এলো না। আমাদের মাধব কেন কালো হতে যাবে? আমরা কাজল পড়া নয়নে মাধবকে কালো দেখি। আর জানো ঠাকুর, মাধবের এমন অঙ্গের জ্যোতি, এমন অঙ্গের রং, মাধবের সেই অঙ্গের জ্যোতিতে আমাদের এই মনের মণিকণা পর্যন্ত আলো হয়ে যায়। পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, বুঝতে পেরেছি, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ও কথা আমি আর বলবো না। তা তোমাদের মাধব তোমাদের কথা দিয়েছে অদ্য নিশীতে তোমাদের কুঞ্জে আসবে, তোমাদের কুঞ্জ সাজাতে হবে। তা তোমরা কেমন করে কুঞ্জ সাজাবে জানো? শুনে নাও সখীগণ, তোমরা মাধবের জন্য কেমন করে কুঞ্জ সাজাবে। যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, অর্থাৎ যে ফুলগুলি প্রথম ফুটেছে, কোন
কোন ভ্রমর মধুর লোভে সেই ফুলের মধ্যে বসে আর সেই ফুল তুলে এনে তোমরা মাধবের জন্য কুঞ্জ সাজালে। নিতাই গৌর প্রেমানন্দে। এই বলে পদকর্তা চণ্ডীদাস সেখান থেকে বিদায় নিলেন। এবার রাধারানী সখীগণকে বলছে, যা ললিতা, প্রিয় বিশাখা, যা সখী যা, এবার তোরা মন প্রাণ ভরে আমার প্রাণনাথের জন্য কুঞ্জ সাজা। তখন রাধিকা আদেশ মনের হরিশ কুসুম চয়ন করে। রাধিকা আদেশ মনের হরিশ কুসুম চয়ন করে। তখন রাধিকা আদেশ মনের হরিশ কুসুম চয়ন করে। রাধিকা আদেশ মনের হরিশ কুসুম চয়ন করে। মল্লিকা মালতী জুই জাতি জুটি সাজাইলা ঘরে। মল্লিকা মালতী জুই জাতি জুটি সাজাইলা ঘরে ঘরে। দেখো মল্লিকা মালতী জুই জাতি জুটি সাজাইলা ঘরে ঘরে। মল্লিকা মালতী জুই জাতি জুটি সাজাইলা ঘরে ঘরে। আজ সখীগণ মিলে প্রাণনাথের জন্য কুঞ্জ সাজাচ্ছে। ওমা এবং সেবন থেকে ফুল এনে তারা মন প্রাণ ভরে কুঞ্জ সাজাচ্ছে। ফুলেরও আছি ফুলেরও পাছি আবার ফুলেতে ছাইলো ফুলেরও আচির ফুলেরও ফুলেতে ছাইল আবার ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে দেখো ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে এবার সখীগণ কি করেছে মা, এবং সেবন থেকে ফুল এনেছে। যে ফুলগুলো প্রথম ফুটেছে সেই ফুল দিয়ে আমার মাধবের জন্য আজ কুঞ্জ সাজিয়ে দিয়েছে। আর রাধারানী কি করেছে না, অনুরাগের সুতো দিয়ে রাধারানী একটা মালা গেঁথেছে। সেই মালা গেঁথে রাধারানী আমার মনে মনে চিন্তা করছি, আমার বধূ যখন আমার কুঞ্জে আসবে, এই গাঁথা মালা আমি নিজের হাতে আমার বধূর গলায় পরিয়ে দেব। হরি হরি। তাই কত অনুরাগ, কত প্রেম, কত ভক্তি দিয়ে তারা ভগবানের জন্য কুঞ্জ সাজিয়েছে। দেখুন মা, কেউ যদি ভক্তি দিয়ে এই হৃদয় কুঞ্জটাকে সাজাতে পারে, ভগবান কিন্তু সেই হৃদয় কুঞ্জে একদিন না একদিন ঠিকই প্রবেশ করবে। তাই চলুন আমরা ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানের জন্য প্রত্যেকে সেই হৃদয় কুঞ্জটাকে সাজায়। সবাই মিলে দুটি বাহু তুলে দিই, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। মনে চাই প্রাণে এই মনে চাই প্রাণে দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও
কুঙ্কুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো আহা সাজাও গো তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র তোমরা অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কয় করিমে কয় ওই করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে আহা করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে ও করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে তোমরা পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে আজ আমার প্রাণনা আসিতে ও পারে গো আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই রাধারানী আমার আজ সুন্দর করে বান্ধবীর জন্য কুঞ্জ সাজিয়ে রাখলেন। অনুরাগের সুতো দিয়ে রাধারানী আমার মালা গাঁথলেন প্রাণ বধূর গলে পরাবে। তাই রাধারানী তাই রাধারানী আজ কুঞ্জ সাজিয়ে সেই কুঞ্জের মধ্যে সখীগণকে সাথে নিয়ে আজ কৃষ্ণ কথা আলাপ করছে। আর ওদিকে গোবিন্দ আমার দাদা বলরামকে সাথে নিয়ে শয়নে আছে। হরি বল। ওমা বলরামের সাথে যখন গোবিন্দ শয়নে আছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, দাদা যদি না ঘুমায় তাহলে তো আজ আমার রাধার কুঞ্জে আমার যাওয়া হবে। আস্তে আমি তো রাধারানীকে কথা দিয়েছি যে রাধারানীর কুঞ্জে আমি যাব, কিন্তু দাদা বলরাম যদি না ঘুমায় তাহলে রাধারানীর কুঞ্জে আমার আজ আর যাওয়া হবে না। তাই গোবিন্দ আমার সাথে সাথে শরণ নিয়েছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া। এবার যোগমায়াকে যখন শরণ করেছে, যোগমায়া দাদা বলরামের দু নয়নের মধ্যে অবস্থান করলেন। দু নয়নে যখন অবস্থান করলেন, বলরাম ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ চিন্তা করছে এটাই আমার সুযোগ, এখন তো দাদা ঘুমিয়ে পড়েছে, তাহলে এই সুযোগে আমার রায়ধনীর কুঞ্জে আমায় যেতে হবে। আমি রাধারানীকে কথা দিয়েছি তার কুঞ্জে যাব, তাহলে দাদা যখন ঘুমিয়ে পড়েছে এবার আমার রাধার কুঞ্জে আমি যাই। তা গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাচ্ছে। মা পথ চলছে আর মনে মনে চিন্তা করছে আমি তো রায়ধনীর কুঞ্জে যাচ্ছি, কিন্তু রায়ধনীর কুঞ্জে যেতে হলে আমাকে ওই চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে হবে। আগে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপর আমার রাধারানীর কুঞ্জ। আগে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপর রাধারানীর কুঞ্জ। তাহলে চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। এবার চন্দ্রাবলী যদি আমায় একবার দেখে ফেলে, চন্দ্রাবলীও আমায় আর ছাড়বে না। তাই গোবিন্দ তার চরণের ওই নুপুর দুটিকে বলছে, নুপুর দুটিকে বলছে, শোন নুপুর, এই নুপুর, আমি চলেছি আমার রায়ের কুঞ্জে, তা যেতে হবে আমায় চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। দেখিস নুপুর, আমি যখন ওই চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার পার হব, ওই চন্দ্রাবলীর কুঞ্জে তুই যেন ভুল করে আজ বেজে উঠিস। হরি হরি। ওমা গোবিন্দ চরণে নুপুরকে কথা বলছে, কিন্তু নুপুর তখন মনে মনে চিন্তা করছে ভক্তের সাথে ভগবানের মিলনের আজ সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমি এত সহজে ছেড়ে দেব?
তাই দেখুন বাবা, গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাবার জন্য ওই চন্দ্রাবলীর কুঞ্জর দ্বার যখন পার হবে, ঠিক চন্দ্রাবলীর কুঞ্জ পার হবে, ঠিক সেই সময় রুমঝুম 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 করে বেজে উঠল গোবিন্দের ওই চরণের নূপুর। নিতাই গৌর প্রেমানন্দে। এবার নূপুর দুটি যখন বেজেছে, এদিকে চন্দ্রাবলীর দাসী পদ্মা সেই নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে। তাড়াতাড়ি করে ওই চন্দ্রাবলীকে ডাকছে, বলে চন্দ্রা, ওরে ও চন্দ্রা, একবার এসে দেখে যা, একবার এসে দেখে যা চন্দ্রা, আজ তোর কুঞ্জের পাশ দিয়ে কে চলে যাচ্ছে। তখন চন্দ্রাবলী ছুটতে ছুটতে কুঞ্জের বাইরে বেরিয়ে এসেছে। আস্তে চন্দ্রাবলী কুঞ্জের বাইরে এসেছে, বলে কে যায়, আমার কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায়। যেই না গোবিন্দকে দেখেছি, চন্দ্রাবলী অবাক হয়ে গেল। এ কি বধূ তুমি, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আজ তুমি আমার কুঞ্জে এসেছো। এসো বধূ, আজ যখন আমার কুঞ্জে তুমি এসেছো, আমি ভক্তি ভরে তোমার চরণ সেবা করব। আজ আমি মন প্রাণ ভরে নিজের হাতে তোমায় সাজিয়ে দেব। আমার যে অনেক দিনের সাধ বধূ, এই সাজানো কুঞ্জে তুমি আসো। গোবিন্দ বলছে, চন্দ্রা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম আমি অন্যদিন তোমার মনের বাসনা পূর্ণ করে যাব, কিন্তু আজকে তুমি আমাকে যেতে দাও চন্দ্রা। চন্দ্রাবলী বলছে, বধূ, তুমি তো নীতি নীতি আমার এই কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, তোমার নূপুরের ধ্বনি কিন্তু আমি শুনতে পাই, কিন্তু জানো বধূ, আমি যে কোনোদিন তোমাকে ধরতে আর পারি না বধূ। ওগো এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনে বাস আমারে নৈরাশ, আমি বলছি একাকী। রাধা শনে বাস আমারে নৈরাশ, আমি বলছি একাকিনী। বধূ রাধা শনে বাস আমারে নৈরাশ, আমি বলছি একাকী। রাধা শনে বাস আমারে নৈরাশ, আমি বলছি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়াবো, আমি কি জগৎ ছাড়াবো, মাধব আমি কি জগৎ ছাড়াবো। আমি কি জগৎ ছাড়াবো। চন্দ্রাবলী বলছে, বধূ, সবাই বলে তুমি নাকি জগৎপতি, সবাই তোমায় বলে এই জগতের নাথ নাকি তুমি, এই জগতের পতি নাকি তুমি। তাহলে এই জগতের নাথ যদি তুমি হবে, এই জগতের পতি যদি তুমি হবে, তাহলে বলো না বধূ, আমি কি এই জগতের মধ্যে নই, আমি কি এই জগতের বাইরে। ওগো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো। তুমি তাই গৌর হরি বল, আমি জগৎ ছাড়াবো। মাধব তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো। এই রাধা শনে বাস আমারে নৈরাশ, আমি বলছি একাকিনী। গোবিন্দ বলছে, চন্দ্রা, অমন করে তুমি বলো না। আচ্ছা বেশ, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম, কাল এসে তোমার মনের বাসনা আমি ঠিক পূর্ণ করে যাব, তুমি আজকে আমাকে যেতে দাও। চন্দ্রাবলী বলছে, বধূ, আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কাল হয়তো আমার কুঞ্জে তুমি আসবে ঠিকই বধূ, কিন্তু বধূ, ও বধূ, তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে দাঁড়ায়। দেখুন বাবা, এই নিঃশ্বাস কি কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, এই আছে, এরপরে এই নেই, কিছুক্ষণ পর আমি নাও থাকতে পারি, বিশ্বাসকে কিন্তু বাবা কোনো বিশ্বাস আছে। অথচ দেখুন, এই দুদিনের জন্য আমরা মায়ার সংসারে এসে আমরা কত অহংকার করি, কত গর্ব করে বলি যে আমার ছেলে, আমার সন্তান, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, এই আমার 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 করতে করতে আমাদের সারা জীবন কেটে যায়। কিন্তু একবার ভেবে দেখবেন বাবা, এই পৃথিবীতে যেদিন আমরা এসেছিলাম সেদিন কি কোনো কিছু সাথে করে এনেছি?
যেদিন এই পৃথিবীতে আমরা এসেছি কোনো কিছু সাথে করে আনিনি, আবার পৃথিবী ছেড়ে যেদিন আমরা চলে যাব কোনো কিছু সঙ্গে নিয়েও যাব না। ওমা, সঙ্গে যাবে কি? শুধুমাত্র হরিনাম। তাহলে এই পৃথিবীতে আসার আমাদের কারণ কিন্তু বাবা একটাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইবে। এই পৃথিবীতে এলাম, এই ধরাধামে এলাম আমরা কৃষ্ণের ভজনা করব বলে, কৃষ্ণের দাস হয়ে থাকবো বলে। কিন্তু দেখুন বাবা, এই ধরাধামে এসে আমরা মায়ার জালে এমন জড়িয়ে গেলাম যে ভগবানকে যে কথা আমরা দিয়ে এসেছি, আমরা প্রত্যেকে ভগবানকে যে কথা দিয়েছি সেই কথাটুকু আমাদের মনে থাকে। যখন মায়ের গর্ভে থাকি ভগবানকে প্রত্যেকেই বলেছি যে প্রভু এই মাতৃ জঠর থেকে তুমি আমাদের উদ্ধার করে দাও। ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান গাইব, তোমার দাস হয়ে থাকব। কিন্তু ভগবান যখন সেই মাতৃ জঠর থেকে আমাদের উদ্ধার করলেন, এই ধরাধামে যখন আমরা এলাম, মায়ার জালে এমন আমরা জড়িয়ে গেলাম, সংসারের মায়ায় এমন আমরা জড়িয়ে গেলাম যে ভগবানকে দেওয়া কথা আমাদের কারণ মনে থাকে। কিন্তু বাবা ভগবান কখনো বলেনি যে আমাকে রাজভোগ দিয়ে আমার সেবা দাও, ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে আমার সেবা দাও, বলেছে না? ভগবান ভক্তের কাছে কোনো কিছু চাই না, শুধু কোনো ভক্ত যদি দু ফোঁটা চোখের জল ঝরিয়ে আমার ভগবানের চরণ তলে দিতে পারে, ভগবান সেই ভক্তের হয়ে যায়। কারণ ভগবান বলেছেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসা। দেখবে যারা আমার ভগবানের প্রকৃত ভক্ত হয় তাদের জীবনে কিন্তু মা বেশি দুঃখ থাকে। ভগবান কিন্তু সেই ভক্তের পরীক্ষা বেশি করে নেয় যারা বেশি ভগবানকে নিয়ে থাকে। ওই যে ভগবান নিজের মুখে বললেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। যে ভক্ত সদা সর্বদা আমায় ভক্তি চিত্ত মনে ডাকবে, আমার চরণ সেবা করবে, যার নিজের বলতে কোনো কিছু থাকবে না, সেই ভক্তের আগে আমি পরীক্ষা নেব, সেই ভক্তকে আগে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা দেব। কিন্তু সেই দুঃখ সেই কষ্ট সেই যন্ত্রণা সহ্য করার পরে সেই ভক্ত যদি আমার চরণ না ছাড়ে, আমি সেই ভক্তের দাসের দাস হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবানকে পেতে গেলে টাকা পয়সা লাগবে না, ধন সম্পত্তি অর্থ দিয়ে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না বাবা। ভগবান কার না? ভক্তি যার ভগবান, যার হৃদয়ে ভক্তি নেই, যার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম নেই, যার হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাস নেই, সেই ভক্তের কাছে কি কখনো ভগবান যায়? ভগবান দুটো জিনিস কখনো পছন্দ করে না, দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো বাবা অহংকার। কেউ যদি অহংকার দিয়ে তার চরণ সেবা করে, আপনি যতই তার জন্য রাজভোগ সাজিয়ে তার চরণে পড়ে থাকুন না কেন, যদি মনের মধ্যে অহংকার থাকে ভগবান কখনো সেই রাজভোগ সেবা করবে না। কারণ অহংকার কখনো ভগবান সহ্য করতে পারে না। তাই দেখুন একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, এমন সেবা করাবো যে সারা জীবন তা কৃষ্ণকে মনে রাখতে হবে। এই যে দুর্যোধনের মনের মধ্যে বাবা একটা অহংকার ছিল। দুর্যোধন কি করেছে? গোবিন্দের সেবা করার জন্য নানা নৈবেদ্য সাজিয়েছে, ফলমূল মিষ্টি নানা নৈবেদ্য সাজিয়েছে, কিন্তু বাবা ভক্তি দিয়ে নয়, অহংকারের নৈবেদ্য সাজিয়ে আজ দুর্যোধন গোবিন্দের জন্য অপেক্ষা করছে। কিন্তু ভগবান ভক্তের অন্তরের কথা আগেই জানতে পারে। ভক্ত কি চাই ভগবান কিন্তু আগেই তা বুঝতে পারেন। এবার দুর্যোধনের ওই অহংকার যখন এসেছে, ভগবান কি করেছে? দুর্যোধনের কাছে গেছে বাবা, কিন্তু
দুর্যোধনের গৃহে কোনো কিছু সেবা করল না। গিয়ে বলে, দুর্যোধন শোনো দুর্যোধন, আমি তোমার কাছে আসছিলাম, আর আস্তে আস্তে আমার এক ভক্তের সাথে দেখা হয়ে গেল। জানো দুর্যোধন, সেই ভক্ত যে আমায় আজ সেবা না করিয়ে ছাড়লো না। শোনো দুর্যোধন, আমি কি বলি, আজ কিন্তু তোমার গৃহে আমি আর সেবা করতে পারবো না। আজ আর তোমার গৃহে আমার সেবা হলো না। আমি চললাম দুর্যোধন। দেখ সেই অহংকার দিয়ে সাজানো, সেই অহংকারের নৈবেদ্য ফেলে দিয়ে গোবিন্দ আমার চলে গেলেন। এলেন কোথায় না বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে এসে ডাক দিচ্ছে, বলে বিদুর, ও বিদুর, বাড়িতে আছো বিদুর? বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বর্ষণের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা ওই রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছে। দেখুন বাবা, তার কাছে আর অন্য কোনো বর্ষণ নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনেছি, বিদুর পত্নী সেই বাকি অর্ধেকটা বর্ষণকে তাড়াতাড়ি করে পরিধান করে ছুটছুটে চলেছে গোবিন্দের কাছে। গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমার সৌভাগ্য, আজ আমার সৌভাগ্য, আজ তুমি আমার কুটিরে এসেছো। এসে গোবিন্দ, আজ আমি তোমায় ভক্তি ভরে তোমার সেবা করাবো, আমি ভক্তি ভরে তোমার ওই চরণ সেবা করবো। তুমি আমার কুটিরে এসো গোবিন্দ। তাই বিদুর পত্নী আজ গোবিন্দকে ভেতরে নিয়ে গিয়ে একটি আসনের মধ্যে বসিয়েছে। এবার বিদুর পত্নী চিন্তা করি, তাই তো আমার গোবিন্দকে আজ আমি কি দিয়ে সেবা দিই? আমার গোবিন্দের সেবা দেওয়ার মতো আমার কাছে তো কোনো কিছু নেই। আমি কেমন করে আমার গোবিন্দের সেবা দিই? তার কুটিরে পড়েছিল দুটো কাঁচা কলা। বিদুর পত্নী সেই কাঁচা কলা দুটিকে বুকে জড়িয়ে ধরে অঝোর জোরে কাঁদতে লাগল। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কত অনুরাগ দিয়ে, কত প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভগবানের সেবা দিচ্ছে। একটা একটা করে কলা ছাড়াচ্ছে, কলার শ্বাসটাকে মাটিতে ফেলে দিচ্ছে, আর খোসাটা আমার গোবিন্দের বলে, না না গোবিন্দ, তুমি সেবা করো। দেখো, কোন ভক্ত যদি চোখের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কিন্তু সেই ভক্তের হয়ে যায়। ভক্তি ভরে চোখের জল দিয়ে যখন কলার খোসা গোবিন্দের বদলে দিচ্ছে, আজ ভগবানও ভক্তি ভরে সেই কলার খোসা সেবা করছে। নিতাই গৌর প্রেমানন্দে। এবার বিদুর পত্নী সেই কলার খোসা যখন আমার গোবিন্দের বদলে দিচ্ছে, বলে, নাও গোবিন্দ, তুমি সেবা করো। ঠিক এমন সময় বিদুর ছুটতে ছুটতে এসে বলে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা। গোবিন্দ তখন বাধা দিয়ে বলছে, বিদুর, ওগো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা এ যে অনুরাগে সেবা, এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদুর।
এ যে অনুরাগী সেবা তুমি সেবা বাধা আর দিও না এ যে অনুরাগীর সেবা সেবাই বাধা দিও না গো নানা সেবায় বাধা দিও না গো এ যে অনুরাগের সেবা তুমি সেবায় বাধা দিও না গো অনুরাগের সেবা অনুরাগীর সেবা সেবাই বাধা দিও না গো যে অনুরাগের সেবা সেবাই বাধা দিও না গো অনুরাগীর সেবা নানা সেবাই বাধা দিও না গো এ যে অনুরাগের সেবা নিতাই গৌর হরি সেবায় বাধা দিও না গো অনুরাগী এ যে অনুরাগী সেবা দেখুন বাবা গোবিন্দ আমার দিন কাঙালি ঠাকুর তা আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় আসে আমরা কত ব্যস্ত হয়ে পড়ি কোথায় রাখবো কি ভোজন করাবো দামি দামি বসবার আসন দামি দামি ভোজন সামগ্রী আমরা দিই কিন্তু একবার ভেবে দেখবেন মা আমাদের এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে আছে আমরা কি কোনোদিন তার খোঁজ নিয়ে দেখেছি আমরা যখন বিপদে পড়ি তখন তো ভগবানের কাছে পড়ে থাকি যে প্রভু তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করে দাও কিন্তু দেখুন আমাদের জীবনে যখন সুখ আসে তখন ভগবানের কথা আমাদের আর মনে থাকে কিন্তু যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা সুখ দুঃখ এই দুটির মাঝখানে আমার ভগবানকে রাখে কারণ ভক্তের হৃদয়ে একটাই বাসনা ভগবানের চরণ ছাড়া আর কিছু চাই না তাহলে ভক্ত হতে হলে কি চাই ভক্ত হতে হলে চাই ভক্তি পাবো কোথায় না সাধু সঙ্গ পরমাত্মা মাটি গর্ভে জীবাত্মাকে বললেন এবার তুমি ভূমিষ্ঠ হও তখন জীবাত্মা বলছে প্রভু ভূমিষ্ঠ হলে তো আর তোমায় পাবো না পরমাত্মা বলছে হে জি আমি পৃথিবীতে সাধু বেশে বিচরণ করি তুমি তাদের কাছ হতে আমার সন্ধান জানতে চাইবে তারাই বলে দেবে আমার সন্ধান এই বলে পরমাত্মা জীবাত্মার কাছ হতে সরে গেলেন আর জীবাত্মা পৃথিবীতে আসবে বলে স্বীকার করলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ প্রাপ্তি হয় তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি কে জানে রে কে জানে আমার ভগবানের কোন ঠিকানা কান পেতে শোন রে বলি কোথায় থাকে সে অজানা কে জানে রে কে জানে ভগবানের কোন ঠিকানা কান পেতে শোন রে বলি কোথায় থাকি সে অজানা ওদিকে জানে রে কে জানে ভগবানের কোন ঠিকানা কান পেতে শোন রে বলি কোথায় থাকে সে অজানা কে জানে রে কে জানে ভগবানের কোন ঠিকানা কান পেতে শোন রে বলি কোথায় থাকি সে অজানা ভগবান কিন্তু আমাদের এই হৃদয় মাঝে দেখুন ভগবানের কোনো স্থায়িত্ব নেই বাবা তিনি সর্বদাই নানাগুলা করছেন তাহলে ভগবানের স্থায়িত্ব কোথায় ভগবানের স্থায়িত্ব কোথায় কোথায় তিনি বেশি সময় দেন হরি হরি ভগবান তেমনি করে
থাকে সবার এই অন্তপুরে। ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে। রইবে শেষে ভক্ত প্রাণের সেথাই যে তার বৈঠকখানা। রইবে শিষে ভক্ত প্রাণী সেথাই যে তার বৈঠকখানা। ওরে কে জানে রে, কে জানে আমার ভগবানের কোন ঠিকানা। কান পেতে শোন সঙ্গে বলি কোথায় থাকে সে অজানা। কে জানে রে, কে জানে বল, ওরে কে জানে রে, কে জানে বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবান ভক্তের এই হৃদয় মাঝে বিরাজ করছেন। কেউ যদি ভগবানকে ভক্তি চিত্ত মনে ডাকে, ভগবান সেই ভক্তের বোঝাও মাথা পেতে নেন। হরি হরি। তাহলে দেখুন আজ চন্দ্রাবলী ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি জানি কাল তুমি আমার কুঞ্জে আসবে ঠিকই, কিন্তু বোধ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, তাই বোধ আজ যখন তোমার চরণ আমি পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে দেব না। তুমি তো নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, তা আজ যখন আমি তোমায় ধরতে পেরেছি, আজ আর তোমায় আমি যেতে দেব না। এসো বোধ আমার অনেক দিনের সাজ, এই সাজানো কুঞ্জে আমি তোমায় নিজের হাতে সাজাবো, আমি ভক্তি দিয়ে তোমার চরণ দুটি সেবা করব। এই বলে চন্দ্রাবলী আজ গোবিন্দকে সেই কুঞ্জের ভেতর নিয়ে গেল। দেখো ভগবান সেই ভক্তের প্রেমে বাধা পড়ে গেলেন। চন্দ্রাবলী চোখের জল দিয়ে যখন ভগবানকে ডাকলেন, ভগবান আর থাকতে পারলেন না। তাই রাধারানীর কুঞ্জে না গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জেই আজ ভগবান রয়ে গেলেন। আর চন্দ্রাবলী আমার গোবিন্দকে কুঞ্জে নিয়ে গিয়ে আজ নিজের হাতে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে। কেমন ভাবে? ওমা এতদিনের মনের ইচ্ছে চন্দ্রাবলী পূর্ণ হচ্ছে, তাই নিজের হাতে প্রাণ বধূকে সাজিয়ে দিয়েছে। আজ মনসাধে দেখো সাজাই চন্দ্রাবলী। নিতাই গৌর হরি বল হরি বল। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। সুন্দর পূর্ণ হলো আজ পাইয়া বনমালী। দেখো সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। আজ কনক আসন পাতি বধূরে বসাইলা। সুশীতল জলানি চরণ ধোয়াইলা। কনকলা সোনা পাতি মধুরে মশাইলা। সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আবার কপালয় পরে দিল তার সিন্দুরের বিন্দু। অধরে কাজল দিল আখি। কপালয় করে দিল সিন্দুরের বিন্দু। অধরে কাজল দিল আখি। দেখো নিজ অঙ্গের শাড়ি দিলাম আজ হাজরিয়া ভোর। সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী। হরি হরি হরি। তা দেখুন মা আজ মনের সাথে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে, নিজের শাড়ি গোবিন্দকে পরিয়ে দিয়েছে।
চন্দ্রাবলী কপালের মধ্যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে, তার সুন্দর করে আমার গোবিন্দকে সাজিয়ে সেই কুঞ্জের ভেতর আসনের মধ্যে বসিয়ে গোবিন্দের ওই চরণ সেবা করছে। হরি হরি হরি। এবার চরণ সেবা করছে আর ভগবান চন্দ্রাবলী কুঞ্জেই রয়ে গেলেন। ভগবানের কিন্তু আমার রাধারানীর কুঞ্জে আজ আর যাওয়া হলো না, ভক্তের প্রেমে ভগবান বাধা ধরে গেলেন। আর ওদিকে রাধারানীও যে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে আজ সখীগণকে কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ সখী, কত যত্ন করে মাধবীর জন্য আমি কুঞ্জ সাজিয়েছিলাম, কত অনুরাগের সুতো দিয়ে আমার মাধবীর জন্য মালা গেঁথেছিলাম, কিন্তু সখী রে, আমার বধূ যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। ওরে সখী রে, আমি বধূর লাগিয়া ওরে সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা। নিতাই গৌর হরি বল। আমি বধূর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা। আমি বধূর লাগিয়া ওরে সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা। এলো না মাধব আমার, নিশি প্রভাত হলো। তাই গৌর হরি বল, হরি বল, এলো না ওরে ললিতা, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা। আমি তাম্বুল সাজানো ওরে দীপ জ্বালিল মন্দির হইল আলা। মন্দির হইল আলা, আমার মন্দির হইল আলা। আমার প্রাণ বধূ আসবে বলে, আমার প্রাণবধূ আসবি বলে। রাধারানী বলছে, ওরে ললিতা, আমি কত যত্ন করে মাধবের জন্য কুঞ্জ সাজিয়েছি, কিন্তু দেখ আমার প্রাণনাথ যে আমায় কথা দিয়ে আমার এই কুঞ্জে আজ আর এলো না। ওরে সখী, আমার প্রাণবধূ আসবে বলে, আমার প্রাণবধূ আসবি বলে। কত যতন করে আমি কুঞ্জ সাজালাম, আমার প্রাণবধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবি বলে। কত যতন করে আমি কুঞ্জ সাজালাম, আমার প্রাণবধূ আসবে বলে। মন্দির হইল আলা, আমার মন্দির হইল আলা। ওরে সখী রে, দেখ সখী, কত যত্ন করে আমরা প্রাণনাথের জন্য কুঞ্জ সাজিয়েছিলাম, কিন্তু আমার প্রাণনাথ যে এই কুঞ্জে আজ আর এলো না। ওরে ওরে ললিতা, ওরে ও বিশাখা, এই সাজানো কুঞ্জ নিয়ে তোরা ওই যমুনার জলে ফেলে দে। যা, আমার প্রাণনাথ যে আমার কুঞ্জে আর আসবে না,
এই সাজানো কুঞ্জ তোরা যমুনার জলে ভাসিয়ে দে। তাই সকল সখীগণ মিলে সেই কুঞ্জ নিয়ে একেবারে যমুনার জলে ফেলে দে। যমুনার জলে ফেলে দিয়ে সে বলে, ওরে ওরা, আমরা তোকে এতবার করে নিষেধ করলাম যে ওই কালার বাসি তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাস। কিন্তু আমাদের কথা তো তুই শুনলি না রে, এখন আমরা কি করব বাবা? আস্তে বাবা, কথা বলবেন না। সখীগণকে বলছে, ওরে ললিতা, তুই তো আমার পরম সুখী, তুই আমায় বলে দে এখন আমি কি করব? তখন ললিতা বলছে, বেশ রাই, তুই এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বসে থাক। তুই যদি মান করে বসিস, দেখবি তোর প্রাণনাথ, তোর প্রাণবধূ এসে তোর মান আজ ঠিক ভাঙিয়ে যাবে। হরি হরি। তাই রাধারানী আমার আজ সকল সখীগণের কথা মতো সেই কুঞ্জের মধ্যে মান করে বসলেন। নীল বসন দিয়ে বদন থেকে রাধারানী মান করে বসেছে। আজ কুঞ্জ শনি কোশনি মানে নীরা, 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 আরে অরুণি মোলোচনে সখী মুখ চায়, অরুণী মনোচনে সখী মুখ চায়। দেখো অরুণি মোলোচনে সখী মুখ চায়, অরুণী মনোচনে সখী মুখ চায়। কুঞ্জ শনি কোশনি মানে নীরা, কুঞ্জ শনি কোশনি মানে নীরা, কুঞ্জ শনি কোশনি, কুঞ্জ শনি কোশনি, কুঞ্জ শনি কোশনি মান করে বসল ধনী, মান করে বসল ধনী, দেখো মান করে বসল ধনী, মান করে বসল ধনী, ওই মান বেধারাই কমলিনী মান করে বসল ধনী, মানবে ধারায় কমলিনী, মান করে বসল ধনী, ওই মান বেধারাই কমলিনী মান করে বসল ধনী, মানবে ধারায় কমলিনী। মান করে বসল ধনী। এবার রাধারানী আমার সেই কুঞ্জের মধ্যে মান করে বসলেন। রাধারানী চিন্তা করছে, প্রাণনাথ এসে আমার মান আজ ঠিক ভাগিয়ে যাবে। তাই সেই কুঞ্জের মধ্যে রাধারানী আজ মান করে বসলেন। আর ওদিকে গোবিন্দ আছে কোথায় না, চন্দ্রাবলীর কুঞ্জে। ওমা, চন্দ্রাবলী গোবিন্দের চরণ সেবা করতে করতে গোবিন্দের কোলে মাথা রেখে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। এবার চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ চিন্তা করছে এটাই আমার সুযোগ। এখন তো চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, তাহলে চন্দ্রা যখন ঘুমিয়ে পড়েছে আমিও রাধারানীর কুঞ্জে যাই। তাই সেই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে নিশি প্রভাত হতে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে চলেছে। হরি হরি হরি। এবার রাধারানীর কুঞ্জের দ্বারে যখন গেছে, কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে রাধারানীর প্রিয় সখী ললিতা। ললিতা বলছে, কে গো তুমি? কে তুমি? গোবিন্দ বলছে, সে কি ললিতা, তুমি আমায় চিনতে পারছো না? বলি, আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম দাও? তা আচ্ছা শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ বলছে, কেন ললিতা? আমি রাধারানীকে কথা দিয়েছিলাম অদ্য নিশীথে আমি রায়ের কুঞ্জে যাব। বেশ, তুমি রাধারানীকে কথা দিয়েছিলে অদ্য নিশীথে যাবে, কিন্তু কথা দিয়ে তুমি কথা রাখতে পারো না। তুমি কথা দিয়েছিলে কাল রাত্রে আসবে, কিন্তু এলে কখন? সকাল বেলায়। তোমায় হে শ্যাম এই অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হে অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় হে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, ছি ছি বধূ লাজ লাগে না বাসি ফুলে কি
মধু মেলে ছিছি বধু লাগে লাগে না বাসি ফুলে কি মধু মেলে ছিছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে ছিছি বধু লাগে লাগে না বাসি ফুলে কি মধু মেলে ওই কত ঋষিতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে আবার সখ ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে কত নিশিতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে তুমি ফিরে যাও হে রসময় তোমার হয়ে গেছে অসময় ফিরে তাই যাই হরি হয়ে গেছে অসময় ফিরে যাও হে রসময় তোমার হয়ে গেছে অসময় ফিরে যাও কি অসময় হয়ে গেছে অসময় ওই ক্ষুদার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুখা দিলে উদার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে তোমায় হেরে শ্যাম এই অঙ্গ জলে ললিতা বলছে বেশ শ্যাম এসেই যখন করেছো ভালোই করেছো তা শুনেছি প্রভাতকালে কেউ যদি গোবিন্দের বদন একবার দর্শন করে তার নাকি সারা দিন খুব ভালো যায় তা হ্যাঁ গোসাই তুমি এত সুন্দর করে যে আজ সেজে এসেছো তা তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন তোমার মুখখানা এমন শুকিয়ে গেছে কেন গোবিন্দ বলছে জানো ললিতা কাল সারা রাত্রি আমি তোমাদের রাধারানীর কথা চিন্তা করেছি আর তোমাদের ওই রায়ধনীর কথা চিন্তা করতে করতে আমার এই দশা হয়েছে ও তাই বুঝছি তা হবে না কেন আমাদের রায়ধনীকে তো তুমি আর কম ভালোবাসো এবার ললিতা যখন গোবিন্দের ওই কপালে চেয়েছে কপালপনি চেয়েছে মা কপালের সিঁদুরে দাগ লেগে আছে চন্দ্রাবলী যখন গোবিন্দকে সাজাচ্ছিল কপালের সিঁদুরে দাগ লাগিয়ে দিয়েছে তার সেই সিঁদুরে দাগ লাগিয়ে এবার রাধারানীর কুঞ্জে গোবিন্দ এসেছে তখন চন্দ্রাবলী বলছে শ্যাম ও শ্যাম সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল তোমার সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল ওই গিরি গোবর্ধনে গৌরী কোশেবী প্রসাদী সিন্দুর গোবর্ধনে গৌরী প্রসাদী সিন্দুর লেগো গিরিগোবর্ধনে গৌরী কোশলী প্রসাদী সিন্দুর লেহ ললিতা বলছে ও শ্যাম তোমার কপালে তো চন্দনের ফোঁটা থাকে তা আজ হঠাৎ তোমার কপালে সিঁদুরের দাগ কেন তুমি সিঁদুরের দাগ কোথায় লাগিয়ে এসেছো হ্যাঁ বলে সিঁদুরের দাগ কোথায় দেখেছি জানো তবে শোনো আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে হরি হরি তা যখন গৌরী পূজা করতে গিয়েছিলাম ওরা কি করেছে ওরা ওই প্রসাদের সিঁদুর নিয়ে একেবারে আমার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে হরি হরি ললিতা বলছে ও শ্যাম তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো বলে হ্যাঁ গো ও ললিতা আমি তোমায় যা বলছি সব ভেবে চিন্তে বলছি এবার ললিতা বলছে বেশ শ্যাম তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তাহলে এবার বলো দেখি তুমি তো পরিধান করো পিতাম্বর তা আজকাল শাড়ি পরে তুমি এসেছো চন্দ্রাবলীর শাড়ি ওমা চন্দ্রাবলী নিজের শাড়ি গোবিন্দকে পরিয়ে দিয়েছে আর সেই শাড়ি পরে একেবারে রাধার কুঞ্জে এসেছে তখন তখন বলছে বলো বলো এই শাড়ি তুমি কোথায় পেলে গোবিন্দ বলছে শাড়িটার কথা বলছো বলে হ্যাঁ শাড়ির কথাই বলছি বেশ তবে শোনো কি হয়েছে জানো ললিতা আমি কাল রাত্রে ওই দাদা বলরামের সাথে শয়নে ছিলাম তাহলে আমি কি ভুল করে দাদার শাড়ি পরে এসেছি না হরি হরি আচ্ছা আচ্ছা শ্যাম তুমি যা বলছো আমি ভেবে চিন্তে বলছো তো যা বলছো সত্যি বলছো তো বলে হ্যাঁ গো ললিতা আমি তোমায় যা বলছি সব ভেবে চিন্তে বলছি তোমায় যা বলছি সব সত্যিই বলছি
বলে বেশ, সব যখন সত্য কথা বলছো, সব যখন ভেবে চিন্তেই বলছো, তাহলে এবার বলো দেখি শ্যাম, অঞ্জন গাহে দশকাল লীল খণ্ড নয় ধরে উলুধ্বনি। এবার উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী। তাই গৌর হরি বল হরি। এরপর গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলেন না, তাই অধোগগনে দাঁড়িয়ে থাকলো কুঞ্জের দ্বারে। বলে, ও ললিতা, ললিতা কোথায় আমার রানী? আমার রানী কোথায় ললিতা? ললিতা বলছে, ও শ্যাম, তোমার রায়ধনী ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। যাও, যদি পারো আমাদের রায়ধনীর মান তুমি ভাঙিয়ে এসো। তখন রাধারানীর কাছে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ। গিয়ে দেখে রাধারানীর নীল পশম দিয়ে বদন খানি ঢেকে বসে আছে। এবার গোবিন্দ করজোড়ে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি অমন করে আর মান করে দেখো না রাধে। তুমি একবার চেয়ে দেখো, একবার তুমি চেয়ে দেখো আমি তোমার কাছে এসেছি। ওগো রাধে, তুমি আমার এই অঙ্গের ভূষণ, আমার সারা অঙ্গে শুধু তুমি রাধে। তুমি আমার সাগর সেচা মানি। জানো রাধে, কোন ভক্ত যদি রাস শব্দ উচ্চারণ করে, আমি সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়াই, কখন সে রাস শব্দ উচ্চারণ করে। ওগো রাধে, তুমি আর অমন করে মান করে থেকো না, একবার তুমি মুখ ফিরে চাও, একবার তুমি চেয়ে দেখো। আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারি, আর সেই যন্ত্রণায় দগ্ধ করেছি তোমার ওই হৃদয়। ওগো রাধে, বদসি যদি কিঞ্চিদ দন্ত রুচি কোমদি, বদসি যদি কিঞ্চিদ দন্ত রুচি কোমদি, হরতি দর তিমির মতি ভৌর। ওগো রাধে, হরতি দর তিমির মতি ভৌর রাধে। হরতি দর তিমির মতি ভৌর। ওগো রাধে, হরতি দর তিমির মতি ভৌর রাধে। তমসি মম জীবন, তমসি মম ভূষণ। তমসি মম জীবন, তমসি মম ভূষণ। বলে রাধে, তমসি মম জীবন, তুমি আমার জীবন। তমসি মম ভূষণ, তুমি আমার এই অঙ্গের ভূষণ। ওগো রাধে, তমসি মম ভব জলধি রত্ন। ওগো রাধে, তমসি মম ভব জলধি রত্ন রাধে। ওগো তুমি আমার এই অঙ্গের ভূষণ। তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার প্রাণাধিকার, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার প্রাণাধিকার, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। রাধে দেহি পদ পল্লব মোদার। রাধে দেহি পদ পল্লব